পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আসলেই আমরা ঈদুল আজহার শুভেচ্ছা হয়তো জানাইতেছি, কিন্তু আসলে একটি কথা কি জানেন, এই পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আপনারা হয়তো বা অনেকেই কেনাকাটা নিয়ে ব্যস্ত, গরু কিনা নিয়ে ব্যস্ত, বিভিন্ন ধরনের সাজসজ্জার জন্য আমরা আসলে ব্যস্ত হয়ে গেছি বাজার সদাই নিয়ে। তবে ব্যস্ত শুধু নাই তারাই, যারা আমাদেরকে ব্যস্ত রাখছে তারা ব্যস্ত নাই, যাদের টাকায় হয়তো আমরা ব্যস্ত আছি তারা ব্যস্ত নেই, যাদের কষ্টের ফল আমরা ভোগ করি তারা কিন্তু আসলে সেইভাবে ভালো নেই, এবং তাদের মনটা এই মুহূর্তে ভালো নেই। কারণ কাদের কথা বলতে চাইতেছে অবশ্যই আপনারা জানেন, তারা কেউ নয়, তারা হচ্ছেন আমাদের রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইয়েরা। আসলে ঈদে আপনাদের ফ্যামিলিদেরকে অবশ্যই আপনারা মিস করতেছেন, এটা আমরাও জানি। আর আমরা সব সময় প্রবাসী ভাইদের দুঃখটা অনেক সময় বুঝি, কেন জানেন? কারণ আমিও একটু প্রবাসী ছিলাম। এই ঈদে পরিবারের সবাইকে আসলে দেওয়াটা একটা আনন্দ, কারণ প্রবাসী যারা থাকে তারা পরিবারকে দিতে পেরেটাও তাদের কাছে আনন্দ মনে হয়, এটাই তাদের ঈদ। কিন্তু বাস্তবিক ওনারা যেখানে থাকে না, তখন কিন্তু তাদের কাছে ঈদটা মনে হয়। যারা আছে তারা অবশ্যই এটা জানে। বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলবো, অন্তত এই কষ্ট নিয়ে থাকবেন না, সব সময় নামাজ পড়ে। আমি মনে করি, আমি একজন প্রবাসী জাস্ট বলা, আপনাদেরকে উপদেশটা বলা, নামাজ পড়ে আসবেন, খাবেন, বন্ধু বান্ধব নিয়ে একটু সময় দিয়ে ঘুমাবেন, পরিবারকে সময় দিবেন। পরবর্তী দিনগুলি 4-5 দিন দিনই ছুটি পান, আমি মনে করি ঘুরবেন, সাগরপাড়ে যাবেন, যেখানে যেখানে যার যার জায়গা আছে। বিশেষ করে সৌদি আরব আমরা সাগরপাড়ে যাই, দাম বাহারাইন ওইনে। আবার যারা অন্যান্য রাষ্ট্রে আছেন সবাইকে বলি ঘোরাঘুরি করবেন, মনটা ভালো লাগবে। আর আজকে শুধু এতটুকুই, যে যাদের কারণে আমরা ভালো থাকি, ফ্যামিলি ভালো থাকে, বাংলাদেশ ভালো থাকে, তারা ভালো, তাদের জন্য আমাদের ভালোবাসা এবং শুভকামনা সবসময় থাকবে। এবং আপনাদেরকে ভাই, বিশেষ করে প্রবাসী ভাইদেরকে আবারও অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকে ভিডিওটা, আর ভাইদেরকে সবসময় সিলেক্ট করি, ভালোবাসি। তো প্রবাসী ভাইরা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশাই করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।